এই দেশে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে অনেক বেশি। পুরো পৃথিবীর পুরুষ পর্যটকদের ভ্রমণের জন্য এই দেশ পছন্দ তালিকার শীর্ষে থাকে। এখানে এমন কিছু বাড়ি আছে যেগুলো দুটি দেশের বর্ডারের মধ্যে পড়েছে। এটি এমন একটি দেশ যেখানে জলাশয়ের ওপর ভাসমান বাড়ি আছে এবং রাস্তা থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন এমন ভাসমান বাড়ি তৈরি করছে এবং কিভাবেই বা তারা রাস্তা থেকে বিদ্যুৎ উৎপাদন করে? এর উত্তর জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। নেদারল্যান্ডকে ইউরোপের সবচেয়ে সুন্দর দেশ বললেও ভুল হবে না। এই দেশের রাজধানীর নাম হচ্ছে আমস্টারডাম। এই দেশের রাজধানী আমস্টারডামের নাইট লাইফ পুরুষদের অনেক বেশি ভালো লাগে। শুক্র ও শনিবার রাত 2টো বাজেও আপনি এখানে মানুষদেরকে মজা করতে দেখবেন। এছাড়া আমস্টারডাম এর পরিষ্কার পরিচ্ছন্নতা ও খাবারের জন্য অনেক প্রসিদ্ধ। এই শহরে দেহ ব্যবসায়ী মহিলাদের সংখ্যাও অনেক বেশি। এজন্য আলাদা হোটেল ও মোটেলও আছে। এখানে এই কাজ প্রকাশ্যে হয়। এ কাজ নেদারল্যান্ডে আইনগতভাবে বৈধ। এজন্য এখানকার পুলিশ নিজেরাই মহিলাদের নিরাপত্তা দেয়। এই দেশ 41,850 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই দেশে 1,82,28,000 মানুষ বসবাস করে, যার মধ্যে 49% পুরুষ এবং 51% মহিলা। 37 বছর হলে পুরুষেরা বিয়ে করে এবং মহিলারা 40 বছর হবার পরে বিয়ের কথা চিন্তা করে। এবং সেখানে এমন অনেক মানুষ আছে যারা এখনো বিয়েই করেনি। এমন অনেক মহিলা আছে যারা একা থাকে, যদিও তারা কেবল রিলেশনে থাকতে চায় এবং সহজে বিয়ে করতে চায় না। নেদারল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে ইউরো। নেদারল্যান্ডে বার্লে ও নাসাউ নামক স্থানে কিছু ঘরের দুপাশে দুটি দেশের বর্ডার আছে। এখানে কোনো দেয়াল নেই, বেড়া নেই, কেবল রাস্তায় ক্রস চিহ্ন দেয়া আছে। এর এক পাশে নেদারল্যান্ড তো অন্য পাশে বেলজিয়াম, মানে ঘরগুলোর এক অংশ নেদারল্যান্ডে তো আরেক অংশ বেলজিয়ামে। এর ফলে এখানকার মানুষ দুটি দেশেরই সুবিধা পায়। এই জায়গাটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মানুষ এখানে এসে একই সঙ্গে দুটি দেশে থাকার আনন্দ উপভোগ করে। এখানে পৃথিবীর সবচেয়ে বড় দেহ ব্যবসার আখড়া রয়েছে এবং এটি এখানকার রাজধানী আমস্টারডামে অবস্থিত। যেখান থেকে পতিতারা খদ্দেরদের আকৃষ্ট করার চেষ্টা করে সেই স্থানগুলোতে হালকা লাল বর্ণের আলো জ্বলে। এখানকার দোকানগুলো অনেক স্পেশাল। এখানে 300টি জানালা এমনও আছে যেগুলোর আয়নাতে মহিলারা পুরুষদের আকৃষ্ট করার চেষ্টা করে। এই মহিলারা এই কাজের জন্য স্থানীয় সরকারকে ট্যাক্সও প্রদান করে। পুরো এলাকাটিকে এখানকার সরকার নিজেদের নজরদারিতে রাখে। এখানকার মহিলাদের বিভিন্ন সময়ে চেক আপ করা হয়, মেডিকেল সার্ভিস দেয়া হয়, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা হয় যাতে যত সম্ভব বেশি খদ্দের তাদের কাছে আসে। এই মহিলারা যেই রুমগুলো এই কাজের জন্য ব্যবহার করে, সরকার এই রুমগুলোর ভাড়াও অনেক কমিয়ে দিয়েছে। নেদারল্যান্ডের মানুষদের সবচেয়ে বেশি লম্বা মনে করা হয়, কারণ এখানকার পুরুষদের উচ্চতা 5 ফিট 11 ইঞ্চি এবং মহিলাদের উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে। এখানে যে কেউ নির্ভয়ে বেড়াতে পারে, সেটি দিন হোক কিংবা রাত 12টা হোক, সেটি বন হোক কিংবা কোনো নীরব স্থান, কারো কোনো ভয় নেই। এখানে জেল তো বানানো হয়েছে ঠিকই, কিন্তু এই জেলগুলোতে কয়েদি পাওয়া যায় না। 2013 সালে এখানকার 8টি জেল বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এখানে রাখার জন্য কয়েদি ছিল না। এই দেশের আইন অনেক কঠোর, এ কারণে মানুষ খুবই কম অপরাধ করে। এছাড়া যেই কয়েদিরা আছে তাদের জেলে পাঠানো হয় না, বরং তাদের শুধরানোর জন্য রিহ্যাবে পাঠানো হয়। সেখানে তাদের ভালো নাগরিক হবার জন্য এবং অপরাধ থেকে দূরে থাকার জন্য পাঠানো হয়। এ কারণে এখন নেদারল্যান্ড পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানগুলোর মধ্যে একটি। এখানকার 50% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। 42% এমন মানুষ আছে যারা কোনো ধর্মের উপরেই বিশ্বাস করে না। 6% ইসলাম ধর্মের অনুসারী, 0.5% হিন্দু এবং 0.5% ইহুদি রয়েছে। বাকি 1% অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। নেদারল্যান্ডে ফুলের চাষ সবচেয়ে বেশি করা হয়। এখানে সবচেয়ে বেশি টিউলিপ রপ্তানি করা হয়। এছাড়া এই দেশে পৃথিবীর সবচেয়ে বড় ফ্লাওয়ার অকশন হয়। এখানে প্রতিনিয়ত কোটি কোটি ফুল বিক্রি করা হয়। টিউলিপ, গোলাপ, লিলি এর মধ্যে অন্যতম। পৃথিবীর 60% ফুলের চাহিদা এখান থেকেই পূরণ হয়। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ফুল চাষ করা হয়। অভিনব প্রযুক্তি ব্যবহার করে এখানে যত সম্ভব বেশি ফুল ফোটানোর চেষ্টা করা হয়। 2030 সাল অবধি নেদারল্যান্ডে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে এবং এ কারণে এখানে এমন বহু শোরুম রয়েছে যেখানে কেবল ইলেকট্রিক যানবাহনই কেনাবেচা করা হয়। পুরো শহরে বিভিন্ন স্থানে চার্জিং স্টেশন বসানো হচ্ছে। মানুষ পরিবেশের কথা চিন্তা করে পেট্রোল ও ডিজেলে চলা গাড়ি ব্যবহার করাও কমিয়ে দিয়েছে। এ কারণে এখানকার বায়ু দূষণও কম হচ্ছে এবং দেশটি ধীরে ধীরে কার্বন ফ্রি হয়ে যাচ্ছে। যদিও ইউরোপে বহু বন্দর রয়েছে, কিন্তু নেদারল্যান্ডের রটারড্যাম বন্দর ইউরোপের সবচেয়ে বড় বন্দর। আটলান্টিক মহাসাগর ও ইউরোপের মার্কেটের মাঝে তাদের জোড়া লাগানো এটি বিশেষ একটি বন্দর।
এটিকে অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনে তৈরি করা হয়েছে। রটারড্যাম বন্দর নেদারল্যান্ডের অর্থব্যবস্থার বড় একটি অংশ। এখান থেকে কোটি কোটি টন মালামাল আমদানি ও রপ্তানি করা হয়। এছাড়া গ্লোবাল শিপিং ইন্ডাস্ট্রিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজধানী আমস্টারডাম এর খালের জন্যও স্বনামধন্য। পরিষ্কার পানির এই খালগুলো এই শহরের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই খালগুলো এতটাই চমৎকার যে ইউনেস্কো তাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় খালগুলোকে রেখেছে। এই খালগুলোতে বোট চলাচল করে, যা দিয়ে আপনি পুরো শহর ভ্রমণ করতে পারেন। এই দেশে বিভিন্ন স্থানে উইন্ড মিল লাগানো আছে। এই উইন্ড মিলগুলো নেদারল্যান্ডের প্রাচীন সৌন্দর্যের প্রতীক। নেদারল্যান্ডের একটি বড় অংশ নর্থ সির সাথে লাগানো। এখানকার সমুদ্রের তীর খুবই সুন্দর দেখা যায়। মানুষ এখানে এসে সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি সূর্যাস্ত উপভোগ করে। নেদারল্যান্ডে এমন একটি গ্রাম আছে যেটি পুরোপুরি নদী ও খালের মাঝে অবস্থিত। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। খালের মধ্যে অবস্থিত এই সুন্দর গ্রামটিকে দেখে আপনার এটিকে রূপকথার কোনো গ্রাম মনে হবে। নেদারল্যান্ডের মানুষ সাইকেল চালাতে খুবই ভালোবাসে। এ কারণে এটিকে সাইকেলের দেশও বলা হয়। এখানে রাস্তায় সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা বানানো হয়েছে। মানুষ গাড়ির চাইতে বেশি সাইকেল চালাতে ভালোবাসে। সাইকেলে করে অফিসে যায়, স্কুলে যায়, কলেজে যায়, শপিং করে, এমনকি চার্চেও যায়। এর ফলে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যেহেতু নেদারল্যান্ডের মতো এই ছোট্ট দেশে বহু মানুষ বসবাস করে, তাই এখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। এর ফলে আবাসস্থলের সংকটের সৃষ্টি হয়েছে। এ কারণে তারা এমন নৌকা এবং বোট বানানো শুরু করেছে যেগুলো দেখতে অনেকটা ঘরের মতো। এগুলোকে হাউস বোট বলা হয়। মানুষ এগুলোতে বসবাস করে এবং তাদের ঘর খালে ভাসতে থাকে। রাজধানীর আমস্টারডামে এমন ঘর দিন দিন বেড়েই চলেছে। এখানকার মানুষ বিড়াল অনেক ভালোবাসে। এ কারণে এখানে বিড়ালের জন্য একটি আলাদা জাদুঘর আছে। এটিকে দ্য ক্যাট মিউজিয়াম বলা হয়। নেদারল্যান্ডে আপনি সোলার রোডও দেখতে পাবেন। এটি পৃথিবীর প্রথম সোলার রোড, যাতে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই রোডে কেবল সাইকেল চালানো হয়। নেদারল্যান্ডের সবচেয়ে বেশি ডাচ ভাষাভাষী লোক বসবাস করে। 2001 সালের 1 এপ্রিল এই দেশে সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এরপরে এখানে বহু সমকামী বিবাহ হয়েছিল। এই দেশে 30 থেকে 40 বছর বয়সী বহু পর্যটকের আগমন ঘটে। পর্যটকদের এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে পাওয়া শান্তি, সুন্দর প্রকৃতি এবং সুন্দর মহিলারা। নেদারল্যান্ডের পূর্বে জার্মানি, এর দক্ষিণে বেলজিয়াম এবং ইউকের সাথেও তারা বর্ডার শেয়ার করে। নেদারল্যান্ডে যেভাবে ফুল চাষ করা হয়, সেভাবে এখানে প্রচুর ভেড়াও পালন করা হয়। ভেড়ার উল বিক্রি করে তাদের অনেক লাভ হয়। এই দেশে এমন অনেক ফার্ম আছে যারা কেবল ভেড়া পালন করে। এখানকার বড় বড় ফ্যাক্টরিতে উল প্রসেসিং করা হয়। এই দেশের ফিলিপস কোম্পানি সর্বপ্রথম অডিও টেপ নিয়ে এসেছিল। এরপরে 1972 সালে তারা ভিডিও টেপ বানিয়েছে। এরপরে 1982 সালে সিডি আবিষ্কার করা হয়েছিল। এখনো অবধি নেদারল্যান্ড 6টি নোবেল প্রাইজ নিজেদের দখলে নিয়েছে। 1976 সালে উইলিয়াম ফ্রেডিক লিটারেচারের নোবেল প্রাইজ জিতেছিল। এর আগে ফ্রিটজ জার্নাইক 1953 সালে ফিজিক্সে নোবেল প্রাইজ জিতেছে। এর আগে 1901 সালে ভন্ট হক কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ জিতেছিল। 1987-তে ক্রনিক হফমেট শান্তিতে এই পুরস্কার পেয়েছিল এবং 1969 সালে জান টিনবার্জেন এবং রেঞ্জার ফিলিপস ইকোনমিক্সের নোবেল প্রাইজ পেয়েছিল। বন্ধুরা, নেদারল্যান্ডের কোন জিনিসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ।